রান্না করব বেগুন আর আলু দিয়ে নদীর শাপলা মাছের চচ্চড়ি। আর এই চচ্চড়িটা অনেক মজা হয় বেগুন আলু দিয়ে রান্না করলে। প্রথমে আমি নিয়ে নিলাম আলু কুচি, তারপরে বেগুন, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, তারপর আদা রসুন বাটা, তারপরে দিলাম মরিচ বাটা, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, জিরা গুঁড়া। এখন দিয়ে দিব রান্নার তেল। তেল দিয়ে আমি সুন্দর করে এই মশলাটা মাখিয়ে নিব। পেস্টটা মাখানোর পর তরকারিটাও আমি ভালো করে এক এক করে মাখিয়ে নিব। আর মাখানোর উপরে এই চচ্চড়িটা ভালো হবে যত মাখানো। তারপরে দিয়ে দিলাম আমি শাপলা মাছটা। এই মাছটা দিয়ে বেশি জোরে মাখানো যাবে না, কারণ এই মাছটা হলো অনেক নরম। যেহেতু এই শাপলা মাছটা সবসময়ই নরম থাকে। আর এই শাপলা মাছটা দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি এখন রান্না বসিয়ে দেব। এই চচ্চড়িটা দেখেন আমার, আর ক্যামেরা অফ ছিল তখন আমি কিছু জলপাইও দিয়ে দিছি। আর পাশে আমি মুরগির মাংস রান্না করতেছি। তাই আমি আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। আর